নমস্কার বন্ধুরা, ফাল্গুনী রান্নাঘরে সবাইকে স্বাগতম। আজকে আমি চলে এসেছি সন্ধ্যা পৌষ পার্বণ সংক্রান্তিতে। তো আমি আজকে বানাচ্ছি ভাজা পুলি। তো ভাজা পুলি বানাতে কি কি লাগবে আপনাদের দেখা। আমি মুগের ডাল 300 গ্রাম মুগের ডাল আমি নিয়েছিলাম। নিয়ে আমি শুকনো খোলায় তেল ছাড়া আমি ভেজে হালকা করে ভাজবো, খুব লাল লাল নয়, অল্প করে ভেজেছি। ভেজে আমি প্রেসারে একটা সিটি দিয়েছি আর তার সঙ্গে একটা আলু দিয়েছি, একটা বড় আলু। এই যে এইভাবে ছোট ছোট করে কেটে আমি এই ডালটার মধ্যে দিয়ে দিয়েছিলাম। আর ডালটা যখন সিদ্ধ হয়ে নুন দিয়ে সিদ্ধ করে রেখেছি, তারপরে একটু হলুদ দিয়েছি। এই যে হলুদ হলুদ হয়ে গেছে। তো আমি এবার এই ডালটাকে গরম করব, করে এর সঙ্গে চালের গুঁড়ি দিয়ে মাখবো। তো বন্ধুরা চলুন কিভাবে আমি করছি ভাজা পুলিটা। এই যে ডালটা এবার বসিয়ে দিলাম, গরম হবে। বন্ধুরা ডালটা গরম করতে দিয়েছি। তো এখানে রাঙা আলু যদি পান তো রাঙা আলু দেবেন, মিষ্টি আলু যেটা সেটা আপনারা যদি পান তো রাঙা আলুটা দেবেন। আর আমি এমনি এমনি নর্মাল যে আলু সেই আলুই আমি দিয়েছি। আর এখানে একটু মশলা লাগবে, সেই মশলা হচ্ছে আদা আর কাঁচা লঙ্কা আমি বেটেছি। আদা আর 4টে কাঁচা লঙ্কা, আর একটু আছে জিরে, জিরে বেটে রেখে দিয়েছি। তো আদা আর জিরেটা এবার এই ডালের সঙ্গে আমি মিশিয়ে দেবো। এই ডালটা রান্না করার সময় কিন্তু কোনো তেল ব্যবহার করতে লাগবে না। এই ডালটা এমনি সিদ্ধ হবে তেল ছাড়াই। এখানে নুন, হলুদ, একটু আদা বাটা, কাঁচা লঙ্কা দিয়ে আদা বাটি বেটেছি, আর জিরে গুঁড়ো দিতে হবে। বেটে না দিলেও জিরে গুঁড়োটা দিয়ে দেবেন, তাহলেও হবে। আর একটু এখানে আমি গুড় দেবো। তো ভাজা পুলি ঝাল আর মিষ্টি দুটো হবে। তো গুড় দেবো একটু। আমি এখানে আখের গুড় নিয়েছি। আমার এখানে 300 গ্রাম ডাল আছে, তো 300 গ্রামই গুড় দিতে হবে। আমি এবার গুড়টা দিয়ে দিচ্ছি। গুড়টাকে দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে। আর ডালটা খুব পাতলা হলে হবে না, এই যে গাঢ় গাঢ় থাকবে। এই ডালটাতেই আমি চালের গুঁড়ি দিয়ে মাখবো। হ্যাঁ বন্ধুরা, আর একটু আমি বলি, এই যে আমি পোস্ত দেবো একটু, এই ডালটার উপরেই আমি পোস্ত একটু ছড়িয়ে দেবো। এই যে পোস্তটুকু নিয়েছি, এটা ছড়িয়ে দিলাম। আপনারা এর থেকে বেশিও পোস্ত দিতে পারেন। বন্ধুরা এবার ডালটা গুড় টুড় সব মিশে গেছে, গুড়টা যেটা দিয়েছি, মশলাটা যেটা দিয়েছি সেটা মিশে গেছে। তো এটা একটুখানি মুখে দিয়ে দেখে নিতে হবে যে আর মিষ্টিটা ঠিকঠাক হয়েছে কিনা, নুনটা, মিষ্টিটা, ঝালটা ঠিক আছে কিনা। তো আপনারা মুখে দিয়ে একটু দেখে নেবেন। আর ডালটা গরম হয়ে গেছে, তো আমি এবার এটা বন্ধ করে দেবো, দিয়ে এবার গুঁড়িটা মাখবো, চালের গুঁড়িটা দিয়ে দিয়ে মাখবো। চালের গুঁড়িটা আমি যে ঢেলে নিয়েছি। তো এবার আমি অল্প অল্প করে এই ডালটা দেবো, এর মধ্যে দিয়ে মাখাবো। এই যে এইভাবে মাখাবো। আর ওটা ডালটা খুব গরম আছে, আর ডালটা খুব গরম বলে হাতে ভাব লেগে যাবে। তার জন্য আমি হাতার সাহায্যে বা খুন্তির সাহায্যে মাখিয়ে নেবেন। একটু ঠান্ডা হয়ে গেলে তারপরে আমি হাত দেবো। আলুগুলোকে এইভাবে আমি তার সাহায্যে এইভাবে আলুগুলো দিয়ে দিচ্ছি। বন্ধুরা খুব ঠান্ডা পড়েছে, অতিরিক্ত ঠান্ডা, সহ্য করার মতন ঠান্ডা, এত ঠান্ডা যে পড়েছে থাকা যাচ্ছে না। ওই জন্য আর বাইরে বা কাঠের উনুনে আমি আর করতে পারিনি। তো আপনাদের আমি ঘরেতেই গ্যাসেতে আমি করে দেখাচ্ছি। তো আপনারা করবেন এইভাবে ভাজা পুলি। চালের গুঁড়িটা তো শুকনো একদম, ওই জন্য ডালটা অনেকটাই ডাল লাগবে। বন্ধুরা এই দেখুন, আমি একটু একটু করে হাতে করে করে একটু একটু করে মেখে মেখে একটু একটু আলাদা করে নিচ্ছি। তারপরে পুরোটা আবার একসাথে মেখে ঠেসে নেব। গরমটা খুব হয়ে গেছে, চালের গুঁড়িটা না গরম না দিলে না আট ভাবটা আসবে না।
সেই জন্য গরমটা খুবই বেশি করেই মেখেছি। এইভাবে মেখে নেবো আমি। মেখে একটা বড় তাল করব, এইভাবে ঠেসবো, এইভাবে ঠেসে ঠেসে নিতে হবে। আর আলুটা দিয়েছি কেন বন্ধুরা, আলুটা দিয়েছি এই যে ডাল দিয়ে গুঁড়িটা দিয়ে মাখবো তো। আর অনেক সময় না, যখন আমরা পুলিটা পাকাবো, একটু পুলি যদি পাকিয়ে রাখা হয় তখন কি হয়, ফেটে যায়। তো এর জন্যে আমরা আলুটা দিয়েছি। বন্ধুরা এই যে আটা মাখার মতো মেখে নিতে হবে, ভালো করে ঠেসে নিতে হবে। তাই এই ঠেসতে ঠেসতে একটু শীত একটু বা কমই লাগছে, ঠেসলেই শীত চলে যাবে। এইভাবে মেখে নেবো, এবার দুভাবে ঠেসে নেবো। তো আমি এই যে এইভাবে মেখে রেখেছি। তো এটাকেও পুরোপুরি এভাবে মেখে আমি একটা বড় তাল বানিয়ে ফিরছি। দেখুন এই যে এইভাবে একটা নেচির তাল বানিয়ে ফেললাম। তো এটাকে এইভাবে রেখে দেবো। আর এতে যে আমি পুরটা দেবো, এই যে নারকোলটাকে আমি দুটো বড় বড় নারকোল কুড়িয়ে নিয়েছিলাম, দিয়ে আখের গুড় দিয়ে একটুখানি মাখিয়ে নেবে। কড়াতে পাক করেছি, পাক মানে পুরো পাক হবে না, নারকোল নাড়ুর মতন পাক হবে না। এটা নারকোল নাড়ু পাক হওয়ার আগেই এটাকে নামিয়ে দিতে হবে, এরকম সফট থাকবে, তাহলে এটা পুর দেওয়া যাবে। তো বন্ধুরা দেখুন তা কিভাবে করছি, আপনারা দেখে নিন। গোলটা করে নিয়েছি, এবার এতে আমি নারকেলের পুরটা দেবো। আর এই যে মধ্যিখানটা এইভাবে আমি চ্যাপটা করে দেবো, এই যে এই চ্যাপটা মতন করে দেবো, কারণ ভাজা পুলি ডুমো ডুমো হবে না, এরকম চ্যাপটা ধরনের হবে। তো এইভাবে আমি পাকিয়ে নেবো। তো কড়াটা গরমও করতে দেবো, আর এটা ভাজতে টাইমও লাগবে। বন্ধুরা আমি আর একটা দেখাচ্ছি। তো এইভাবে বানিয়ে আমি ফিরবো। তো কড়াটা চাপিয়ে দিয়েছি, গরম হোক। আর আপনার বেশি বড় বড় বেশি মানে বেশি বড় না করতে চাইলে ছোট ছোটও করতে পারবেন, কিন্তু একটু সাবধানে করবেন যেন ফেটে না যায়। ফেটে গেলে তেলটা বেশি টানবে আর তেলটার মধ্যে ছড়িয়ে যাবে। খুব সাবধানে মুখটা মানে খেল দিতে হবে এইভাবে। বন্ধুরা এই দেখুন আমি এক থালা মানে করে নিয়েছি, পুলিটা আমি পাকিয়ে নিয়েছি। তো এবার আমি তেলে ভাজবো। তো এভাবে ভাজবো, তো ভাজাটা আপনাদের দেখাচ্ছি কিভাবে ভাজবো। আর তেলটা একটু বেশি দিয়েই ভাজতে হবে। বন্ধুরা তেলটা গরম হয়ে গেছে, তো আমি এবার ছাড়বো, দুটো দুটো করে ছাড়বো, একসাথে অনেকগুলো দেবো না। এইভাবে আমি ভাজছি, দেখুন 4-5টা মতন দিয়েছি। তো অল্প অল্প করে দিয়েই ভাজবো, এক গাদা দিয়ে ভাজা যাবে না, তাহলে ভেঙে যাবে। দেখুন বন্ধুরা কালার চলে এসেছে। তো এইভাবে আমি এই যে এবার উল্টে দেবো একটা একটা করে। এইভাবে আরেকটু লাল হবে, তবে তুলে নেব। বন্ধুরা আমার এই পুলিগুলো ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নিচ্ছি। লাল লাল করে ভাজবেন। তো আমি আবার দিয়ে দেবো। বন্ধুরা এইভাবে আমি সবগুলো ভাজবো, তো ভেজে নেব।
দেখুন বন্ধুরা, আমার আর যেগুলো দিয়েছিলাম সেগুলো ভাজা হয়ে গেছে। তো একটু ভালো করে একটু লাল লাল করে তো ভাজতে হবে। সেগুলো যেগুলো লাল লাল হয়ে যাচ্ছে সেগুলো তুলে নিচ্ছি। বন্ধুরা দেখুন, আমি তো এই ভাজা পুলিগুলো আমি ভেজে নিয়েছি। বন্ধুরা, আমি যেভাবে ভাজা পুলিটা দেখালাম, যেভাবে বানালাম, তো আপনারা বাড়িতে অবশ্যই এইভাবে বানিয়ে ফেলুন। আর এত সুন্দর খেতে হয় না, মানে খেলে বুঝতে পারবেন না। তো আপনাদের আমি দেখাচ্ছি, এই যে কতটা খাস্তা হয়েছে দেখুন, এই যে ডালের ভাগটা বেশি আছে বলে তো এই রকম হবে। আর এই যে ভাঙছি দেখুন, এই যে এই যে পুর ভরাটা থাকবে। আর এটা যখনই আপনারা খাবেন দেখবেন কচমচ কচমচ একটা করছে। আর ভাজা পুলিটা এরমই হয়। ভাজা পুলিটা অবশ্যই আপনারা বাড়িতে একবার ট্রাই করুন। ফাল্গুনির রান্নাঘরটিকে অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করুন, লাইক করুন, শেয়ার করুন, কমেন্টে জানান কেমন হলো আপনাদের ভাজা পুলি। তো আমার ভাজা পুলি তো আমি যেভাবে বানিয়েছি, আমার ভাজা পুলিটা খুব সুন্দর হয়েছে, খেতেও খুব ভালো হয়েছে। তো আপনারা বানিয়ে আমাকে কমেন্টে জানান কেমন হয়েছে। বন্ধুরা, এইটুকুনি আজকের মতন সমাপ্ত।